একটি সংসারের ভালো মন্দ অনেকাংশই কিন্তু একজন মেয়ের উপরই নির্ভর করে। তাই মেয়েদেরকে কিন্তু একটু বুদ্ধি খাটিয়েই সংসারটা চালাতে হয়, যাতে সংসারে সব কিছুই ভালো হয়, অন্যথায় খারাপ যাতে না হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি। সেটা আর সবসময় কিন্তু দেখানো হয়ে ওঠে না। দেখাতে গেলে দেখা যায় যে একটু সময়ের ব্যাপার, তাড়াহুড়া করে যখন কাজ করি তখন অনেক কিছুই সবার সাথে শেয়ার করতে পারি না। এদিকে তো সকালবেলা নাস্তাটা করেই নিয়েছি, টুকটাক কাজ ছিল সব কিছু সেরে নিয়েছি। আর আজকে প্রচণ্ড রোদ ছিল সকাল থেকেই, তাই ঘুম থেকে উঠে ভাবলাম যে কাঁথা কম্বল এগুলো কিছু কিছু রোদে দিয়ে রাখি। শীত তো প্রায় চলেই এসেছে বলা যায়, তাই কাঁথা কিছু দিয়েছিলাম, 2টা কাঁথা শুকিয়ে রাখলাম। তারপর হচ্ছে আদিতার কিছু ড্রেস থাকে, তারপরে কাঁথা এই সব কিছুই টুকটাক ছাদে দিয়ে আসি, আবার দুপুরে গিয়ে নিয়ে আসি। রোদে দিলে ভালো হয়। দেখা যায় কি আলমারিতেই হোক ওয়ার্ড্রপেই হোক কিছু কাপড় অনেক দিন রেখে দিলে ওগুলো কেমন যেন একটা গন্ধ চলে আসে, ভাপা ভাপা। তাই রোদে দিলে ভালো হয়। সব কিছুই কিন্তু রোদে দিলে ভালো হয়। আমি যা মনে করি বা আমার মতে একজন মেয়ের বুদ্ধি আর গুণ থাকলেই কিন্তু একটা সংসার চালানোর জন্য যথেষ্ট। তার কিন্তু রূপের কোনো প্রয়োজনই নেই। একজন মেয়ে যদি তার বুদ্ধি দিয়ে বা বুদ্ধি খাটিয়ে তার সংসারটা সুন্দর করে চালাতে পারে, তাহলে সংসারে কিন্তু কখনোই খারাপ কিছু হবে না, সবসময় ভালোই হবে। একজন মেয়ের একটা সংসারে ভূমিকা কিন্তু অনেক, তার ভূমিকার কিন্তু কোনো শেষই নেই। সে চাইলেই পারে সংসারটাকে সুন্দর করতে, সুন্দর করে চালাতে বা সংসারটাকে বড় করতে, উন্নতি করতে। আর যে সে যদি না চায় তাহলে কিন্তু সংসারটা কখনোই ভালো হবে না, আস্তে আস্তে খারাপের দিকেই যাবে বা সংসারের যত ধরনের ক্ষতি আছে সব কিছুই হবে। সংসারের উন্নতির চাবিকাঠি একজন মেয়ের হাতেই বলা যায়। পুরুষেরও কিন্তু ভূমিকার শেষ নেই, কিন্তু তারা যেহেতু বাহিরে জব করে, বাহিরে থাকে সব সময় সারাদিন, আর সংসারটা যেহেতু একটা মেয়ের হাতেই থাকে সারাটা দিন, সেই কিন্তু চালায়। সঠিকভাবে যদি পরিচালনা সে না করে তাহলে কিন্তু সংসারের উন্নতি হয় না কখনোই। আর এইদিকে আমিও কিন্তু একজন মেয়ে, আমিও একটি ঘরের বউ। আমিও সবসময় চিন্তা করি যে আমার সংসারটাকে কিভাবে ভালোর দিকে নিয়ে যাওয়া যায়, ভালো করা যায়, উন্নতি করা যায়। এই সব কিছু কিন্তু আমিও চিন্তা করি। আসলে একটা মেয়ের লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে একটাই, নিজের সংসারে সব কিছু ভালো কিভাবে করা যায়। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে খুবই পছন্দের একটি রান্না করছি আমার। কবুতরের মাংস রান্না করছি আজকে। কবুতরের মাংস আমার খুবই পছন্দ। আর এই কবুতরগুলো তো বাইরে থেকে এনেছিলাম। এখন হচ্ছে মজা করে খাবো কয়েকটা দিন। আর কবুতরের মাংস অনেকে অনেকভাবেই রান্না করে। আমি যেভাবে রান্না করি সেটা আজকে শেয়ার করছি। আমি কিন্তু একটু ঝোল ঝোল করে রান্না করি। একদম ভাজা ভাজা করে ফেলি না। অনেকেই দেখি যে একদম ভাজা ভাজা করে ফেলে কবুতরের মাংস, কষিয়ে রান্না করে। আমি হালকা একটু ঝোল ঝোল রাখি, মাখা মাখা। ওইটা আমার কাছে বেশি মজা। এই তো একদম ছোট একটা কবুতর। এটা কয়েকটা 4টা কবুতর এনেছিল। 4টার মধ্যে 3টা একটু বড় সাইজের ছিল আর একটা একটু ছোট ছিল। এখন এইটা কোনটা বের করেছি আমি এখন বুঝতে পারছি না যে এটা একদম বড়টা নাকি ছোটটা। যাই হোক, এটা হচ্ছে সুন্দর করে যেহেতু আম্মা ধুয়েই দিয়েছে, আমাকে এভাবে আর ধুতে হবে না, 1-2 ধোয়া দিলেই হয়ে যাবে। আর এদিকে মাংসটা কষাবো, একসাথে আলু দিয়ে দিচ্ছি যেহেতু আলু দিয়ে আজকে রান্না করব। আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে আলু দিয়ে রান্না করলে এটা বেশি মজা লাগে। এই পর্যন্ত এসে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও নিয়মিত দেখেন কিন্তু আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সে আপু ভাইদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন তার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এতে আমার অনেক উপকার হবে, আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাবে। লাইকটা কিন্তু সবাই দেয়, আবার অনেকে দেখা যায় কি যে ভুলে যায় বা অনেকে দিলেও নেটের কারণে হয়তো বা লাইকটা শো করে না। এরকম কিন্তু অনেকেরই হয়, এটা আমার ক্ষেত্রেও হয়, আমি বুঝি।
কমেন্ট করলে কমেন্ট হাইড হয়ে যায়, শো করে না, নেটের জন্য এটা বেশি হয়। আর এদিকে আমার চালটা শেষ হয়ে গিয়েছিল, প্যাকেটটা খুলে নিচ্ছি। চালের প্যাকেটটা খুলে ড্রামে উঠিয়ে নিব। আর যতবারই আমার চালটা শেষ হয়ে যায় এই মুহূর্তেই শেষ হয় যখন আমি খুবই তাড়াহুড়ার মধ্যে থাকি। তাড়াহুড়া করে ভাত বসাতে যাই, ভাত বসাতে গিয়ে দেখি যে চাল শেষ। তখন আবার প্যাকেট খুলতে হয়, ঢালতে হয়, আবার ভাত বসাতে হয়। একটু কিন্তু ঝামেলার ব্যাপার। কিন্তু যখন শেষ হয় তখন যদি আমি খুলে রাখি এটা কিন্তু ভালো করি। কিন্তু তখন সেটা আমার মনে হয় না যে না পরে করে রাখবো নি, এখন আর করতে পারবো না, থাক। কিন্তু যখন আমি বসাতে যাই তখন এরকমটা হয় আমার সাথে। যাই হোক, এদিকে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এখন রাইস কুকারে রান্না করতে করতে এমন অভ্যাস হয়ে গিয়েছে যে চুলায় ভাত রান্না করতে ইচ্ছে হয় না। পাতিলে যে বসাবো গ্যাসের চুলায় ওটা এখন আর মনেই চায় না, সবসময় রাইস কুকারেই ভাতটা রান্না করি। আর আমি ভাত রান্না করি একবেলাই, দুপুরবেলায় শুধু ভাতটা রান্না করি, রাতে ওইভাবে রান্না করি না। তার বাবা শুধু একা রাতে খায়, দুপুরে ভাতটা দিলেই সে খায়, তার 3 বেলা বা 2 বেলা গরম এরকম লাগে না। আর রাইস কুকারে কিন্তু গরম করা যায়, সব সময় আমি গরম করি তাকে ভাতটা দিই। একজনের জন্য আর কি ভাত রান্না করব নতুন করে, তাই দুপুরবেলায় একবারে বসিয়ে দিই। আর আমার মেয়েটা এদিকে কার্টুন দেখতেছে, তাকে কার্টুন দিয়েছি একটু, আমার হাতে কাজ ছিল, ভাবলাম যে কান্না যেহেতু করতেছে আর বাড়ি থেকে আসার পর তারও হয়তো বা ভালো লাগে না, মাঝে মাঝে কান্না করে, তার একটু নাকি ভালো লাগে না, সে তো বলতে পারে না কিন্তু তার ব্যবহারে বোঝা যায়। এদিকে আমার মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, অফ ক্যামেরাতে তাকে গোসল করিয়েছি, খাইয়েছি, সেটা তো আর শেয়ার করি না এভাবে। পরে আমি এখন ভাত খাবো, আমি বড়া ভেজে নিচ্ছি। আজকে কবুতরের মাংস রান্না করেছি আর এই তো ডালের বড়া। ডালের বড়া কেন জানি না খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যে না আজকে ডালের বড়াই করি, আর কিছু করব না। এখন গরম গরম ভেজে তারপরে ভাত খাবো। আমরা যারা মেয়েরা ইউটিউবে কাজ করছি তাদের কাজটাই কিন্তু সবাই দেখছে, তাদের গুণটা বা বুদ্ধি দিয়ে যে কাজগুলো করছি আমরা। আসলে ইউটিউবে কাজ করার কিন্তু একটা গুণ, প্রতিভা বা বুদ্ধির ব্যাপার। এটা ছাড়া কিন্তু ইউটিউবে আসলে কাজ করতে আসতাম না বা করতাম না, করতে পারতাম না। এটাই কিন্তু সবাই দেখছে, আমাদের গুণটাই কিন্তু সবাই দেখছে যে না, কাজ যতই ছোট হোক বা যেমনই হোক, এটা কিন্তু যার যার বুদ্ধি আর প্রতিভা দ্বারাই হচ্ছে। তাই প্রতিটি মেয়েরই ভিতরে যে প্রতিভা লুকায়িত আছে সব কিছুই সবার সামনে তুলে ধরা, যাতে সবাই বুঝতে পারে যে না, সবার ভিতরে কিছু না কিছু প্রতিভা লুকায়িত থাকে যা আমরা প্রকাশ করি না বা প্রকাশ করতে চাই না। এটা সবার মাঝে দেখানো আসলে উচিত, সেটা যেমনই হোক, ছোটই হোক আর বড়ই হোক। এই তো বড়াগুলা ভাজছি, এখন যে আমি ভয়েস দিচ্ছি এই বড়া দেখে আমার এখনই আবার খেতে ইচ্ছে করছে। আর বড়া আসলে আমার এতটাই পছন্দ, সেটা গরম ভাতের সাথেই হোক বা এমনিই হোক। তার বাবারও বড়া ভীষণ পছন্দ, আর আমার মেয়েটাও হয়েছে সেমই আমাদের মতোই। তার বাবার সামনে যদি এমনি বড়া ভেজে দিই ভাত খাওয়ার জন্য, সে এমনি এমনি সবগুলাই খেয়ে ফেলবে, ভাতের আগেই সবগুলা তার খাওয়া শেষ হয়ে যাবে, এরকম সে বড়া পছন্দ করে। সেটা ডালের বড়াই হোক, এমনি যে কোনো পকোড়া বা পাতা দিয়ে বড়াই হোক, সেটা আমাদের সবারই পছন্দ। আর গরম ভাতের সাথে কিন্তু এরকম বড়া খেতে ভীষণ মজা লাগে। আর আমি যখন ভয়েস দিই, ভয়েস দেওয়ার সময় কিন্তু আমি দেখা যায় কি একটু সময় হাতে নিয়ে ভয়েস দিতে আসি, কারণ ভয়েস দেওয়ার সময় আমার 10-12 মিনিটের ভয়েস দিতে গেলে আমার আধা ঘন্টা 40 মিনিট লেগে যায়, এরকমটা হয়। সময় হাতে ছাড়া আমি ভয়েস কখনোই দিতে পারি না, অর্ধেক হয়তো বা দিতে হয়, অর্ধেক পরে দিতে হয়, এরকম হয়। আর আশেপাশের সাউন্ড তো থাকেই, এই সাউন্ডগুলোর যন্ত্রণায় ভয়েস আরও দিতে ইচ্ছে করে না। সব কিছু সবসময় একদমই সাইলেন্ট থাকে যখন আমি ভয়েসটা দিতে আসি, তখন এত শব্দ যে কোথা থেকে আসে আল্লাহ ছাড়া আর কেউই জানে না। মাঝে মাঝে খুবই কষ্ট হয়, মনে হয় যে না এতক্ষণ তো সব চুপচাপই ছিল, এখন ভয়েস দিতে আসলাম আর এত শব্দ এখন কোথা থেকে আসে, এরকমটা হয় আমার সাথে প্রতিদিনই। যাই হোক, মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। এটা বিকেলবেলা, তার বাবা কিছু পুঁইশাক এনেছিল, পুঁইশাকগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। পুঁইশাক আমি আনতে বলেছিলাম কারণ বাড়ি থেকে কিছু শুটকি মাছ এনেছি, দেশি শুটকি, সেটা দিয়ে খাবো। এই কারণে বলেছিলাম যে এরকম চিকন চিকন ডাটা সহ যদি কোনো পুঁইশাক পাক নিয়ে আইসো, কারণ মোটা যে ডাটাগুলা হয় ওগুলা ভালো লাগে না, একদম পাঞ্চ একটা ভাব লাগে, ভালো লাগে না। আর এটা অনেকটা দেশির মতো ভালো লাগে খেতে, চিকন চিকন ডাটা সহগুলা।
যাই হোক, এগুলো সুন্দর ভাগে ভাগে কেটে নিচ্ছি। কিছু ভাজি করব, কিছু পকোড়া বানাবো পাতা দিয়ে, কিছু তরকারি খাবো। এই কারণে এভাবে ভাগে ভাগে রাখতেছি কেটে কেটে। আর ভিডিওটা এ পর্যন্তই রাখবো, আর বাড়াবো না বেশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।